চেতনাকে বিক্রি করে দিয়েছে। বসুন্ধরা গ্রুপের মতো একটি প্রতিষ্ঠানের সহায়তায় অনুষ্ঠান আয়োজিত হওয়া এবং অর্থনৈতিক সহযোগিতা নেয়ার মাধ্যমে সংগঠনের বিশ্বাসযোগ্যতা হুমকির মুখে ফেলে দিয়েছে। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নাম করে তাদের পূর্বের সংগঠন ছাত্র শক্তি কোরাম তৈরি করে সকল মৌলিক ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও প্রতিনিধিত্বের ভার নিজেদের কাছে চুক্তিগত করে রেখেছে। এতে সাধারণ সদস্য ও কর্মীদের মতামত বা অংশগ্রহণ থাকে উপকৃত থেকে যাচ্ছে। এই কোরাম ভিত্তিক ছাত্র রাজনীতি প্রকৃতপক্ষে স্বৈরাচারী প্রবণতার পরিচায়ক এবং গণতান্ত্রিক চর্চার পরিপন্থী। জুলাইকে রীতিমতো তাদের ব্যক্তিগত সম্পদে পরিণত করেছে। অথচ জুলাই আন্দোলন ছাত্রদের গণ আন্দোলন হিসেবে গড়ে উঠেছিল। এখানে বিভিন্ন ছাত্র সংগঠন, সাধারণ শিক্ষার্থী এবং সকল রাজনৈতিক সংগঠনের অংশগ্রহণ দিনের আলোর মতো স্পষ্ট। কিন্তু এই সংগঠনের মূল নেতৃত্বে যারা অবস্থান করছেন তাদের আন্দোলনের জুলাই বিপ্লবের সেই জাতীয় ঐক্য বারবার ধ্বংস করছে। তাদের জন্যই ছাত্র সংগঠনগুলো নিজেদের মধ্যে ক্রেডিট খেলায় অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত হয়ে রয়েছে। এ অবদানকে শুধু দলেরই নয় বরং কিছু নির্দিষ্ট নেতারাও তাদের ব্যক্তিগত সম্পত্তি পরিণত করেছে। পুরো আয়োজন এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যেন এটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর একক অর্জন এবং বাকিদের অবদান খুবই সামান্য। আমি মনে করি তাদের মাধ্যমেই জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস চরমভাবে বিকৃতি ঘটছে। উপরোক্ত অভিযোগ সমূহের প্রেক্ষিতে আমি গভীর দুঃখ ও বেদনাবোধের সঙ্গে জানাচ্ছি যে আমি আর বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বর্তমান কর্মকৌশল ও আদর্শের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে আর পারছি না। আমি জুলাই আন্দোলনে গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্যদের অবদানে বিশ্বাসী ছিলাম এবং থাকবো, কিন্তু বাকশাস এর বর্তমান বিপদগামী নেতৃত্বের অংশ হয়ে থাকতে পারি না। অতএব আমি আনুষ্ঠানিকভাবে গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে পদত্যাগ করছি এবং একই সঙ্গে একটি আদর্শিক ও গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের স্বপ্ন নিয়ে নতুন বছর শুরু করার জন্য আহ্বান জানাচ্ছি। আমি নুরুল নবী, ইসলামিক স্টাডিজ বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জুলাই আন্দোলনের প্রধান সমন্বয়ক ছিলাম।